নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা টমেটো আলুর পোস্ত। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা টমেটো আর দুটো আধ কাঁচাও বলতে পারেন, একটু লাল লাল হয়ে এসছে, আর একটা আলু। আলু ছাড়াও কিন্তু শুধু একদমই কাঁচা টমেটো দিয়েও এটা করা যেতে পারে। টমেটোগুলো এবার আমি এরমভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। দেখুন, আমি আলু আর টমেটোগুলো কেটে নিয়েছি। আলুটা ডুমো ডুমো করে কেটেছি আর টমেটোগুলো লম্বা লম্বা স্লাইস করে কেটেছি। এবার আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পোস্ত। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করব না, একটু কচা কচা থাকবে, এরকমভাবে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি। কড়াইতে এবার অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চামচের মাপে করলে ওই 1 থেকে 1.5 চামচ দিলেই হবে। প্রথমে তেলটা ভালো করে গরম হতে দেব। তেল থেকে ধোঁয়া উঠছে, এবার আমি দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচ মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। ব্যাস এটুকুই ফোড়নের জন্য। ফোড়নটা থেকে যখন একটু হালকা গন্ধ বেরোবে, তখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে মোটামুটি ওই 5 মিনিট মতো ভেজে নেব। ভাজার জন্য কিন্তু আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে ভাজাটাও একটু ভালো হয় আর তাড়াতাড়ি একটু আলুটা গলেও যায়। এই রান্নাটায় কিন্তু আমি বেশি জল একদম ইউজ করব না। পোস্তটা যে পেস্ট করেছিলাম, অল্প পোস্ত লেগেছিল, ওটাতেই মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু সেদ্ধ হতে দেব। ওই 3 মিনিট মতো রান্না করলেই মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, যে জলটা দিয়েছিলাম ওটাও শুকিয়ে গেছে আর আলুটাও মোটামুটি একটু সেদ্ধ হয়েছে। পুরো কিন্তু সেদ্ধ করব না, তাতে আলুটা গলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই টমেটোগুলো দেওয়ার পর এটাকে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, এরকম যাতে শটা শটা থাকে সেরকম রেখেই কিন্তু ভেজে যেতে হবে সমানে। আর ঢাকা তো একদমই দেওয়া যাবে না, ঢাকা দিলেই টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে। দেখুন, টমেটোগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য উপকরণে কম সময়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। পোস্ত বাটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে একদম শেষে 1 চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেললেই কিন্তু রেডি এই কাঁচা টমেটো আলুর পোস্ত। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।